আসসালামু আলাইকুম বন্ধুরা, নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বেগুনের একটি মজাদার রেসিপি, যে রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং এই রেসিপিটি আপনাদের ভাত এবং রুটি সব কিছুর সঙ্গেই জমে যাবে। আপনারা এটি অবশ্যই একবার ট্রাই করবেন। এখানে আমি বানানোর জন্য নিয়েছি কিছু ভেজে নেওয়া বাদাম, আর নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা, নিয়েছি আদা কুচি এবং নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি রসুন। আপনারা আপনাদের পরিমাণ হিসাবে নিয়ে নেবেন। আর আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি আমি এখানে। এবার এটিকে আমি বেটে নেব। চলুন এটিকে আমি বেটে নিয়ে আসি। বেটে নিয়ে আমার হয়ে গেছে, দেখুন এইরকম এসেছে। আর এই যে বেগুনগুলো দেখছেন, বেগুনগুলো ছোটো সাইজের নেবেন, চাইলে এর থেকে ছোটো সাইজের নিলে ভালো হয়। আমি এরকম সাইজের নিয়েছি। এটিকে আমি উপর থেকে নিচ বরাবর কেটে নেব। চলুন আমি কেটে নিই তাহলে এটিকে ভালো করে। এটিকে উপর থেকে নিচ বরাবর কেটে নিতে হবে। আর দেখতে হবে, এর কেটে নেওয়ার ফলে তাড়াতাড়ি দেখতে পাবেন ভেতরে কোনো পোকা থাকলে সেটি বাদ দিয়ে দেবেন। আর এই যে দেখুন, আমি কিন্তু উপর থেকে নিচে অবধি ভালো করে এটিকে কেটে নিয়েছি, এই বরাবর ও মাঝ বরাবর করে আমার কাটা হয়ে গেছে। এইবারে আমি আমার তৈরি যে বাদামের সঙ্গে মশলা তৈরি করেছি সেটিকে ভরে দেবো। এখানে একটা জিনিস, যখন এই মশলাটি ভরবেন একটু চাপ দিয়ে দিয়ে ভেতরে বেশি করে দেবেন। অল্প করে দিলে কিন্তু যখন আমি এটি বানাবো ফুটতে থাকা অবস্থায় আমার পুরোটা বেরিয়ে আসবে বেগুন থেকে এবং খেতে ভালো লাগবে না, টেস্টি আসবে না। তার জন্য এখানে আমাকে একটু বেশি পরিমাণে ভরতে হবে, বেরোলে অল্প বেরোবে তখন। এই যে আমি বেশি পরিমাণে এটিকে ভরে দিচ্ছি, চাপ দিয়ে দিয়ে ভরতে থাকতে হবে। দেখুন আমি কেমনভাবে ভরি, আপনারা দেখতে থাকুন। দেখুন এটি আমার পুরো ভরা হয়ে গেছে। বাকিগুলোকে তাহলে আমি ভরে নেব, এরকমভাবে কেটে চলুন আমি ভরে নিই তাহলে বাকিগুলো আমার ভরা হয়ে গেছে। দেখুন আমি প্রত্যেকটাতেই ঠুসে ঠুসে ভরে দিয়েছি, একদম ঠেসে ঠেসে ভরতে হবে, বেশি পরিমাণে এটিতে ভরতে হবে। হয়ে গেছে। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াই আমি দিয়ে দেব তেল, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটিকে আমার গরম করতে দিতে হবে। তেলটি আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো সর্ষেকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়েছে আমার। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, 1 কাপ মতো পেঁয়াজ কুচি, 1 বাটি মতো। এটিকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এটি আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। এইবারে আমি দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট। এটিকে আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব। এটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এই যে। এবার আমি দিয়ে দেব 2টো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে এটিকে আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, দেখুন। এবার আমি মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এবং দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবং দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এইবারে আমি এটাকে ভালো কষিয়ে নেব। এখানে লবণ আমি দিইনি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন যদি প্রয়োজন পড়ে, যেহেতু বাদামে আগে থেকেই লবণ দিয়ে রেখেছি। এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে এই ভরে রাখা বাদামের মশলা ভরে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দেব। সবগুলি আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ভালো করে এটিকে একবার নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এর সঙ্গে হালকা হালকা ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি এটিকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট আমার হয়ে গেছে, দেখুন হালকা হালকা সেদ্ধ হয়ে এসেছে, এই যে দেখুন খুব সুন্দরভাবে। এবারে আমি আমার যে বেঁচে গেছিলো বাদামটুকু, সেই বাদামের ওইটুকু আমি এখানে দিয়ে দেব। দিয়ে এটিকে আমাকে আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে এটি ভেজে নিতে হবে এর সঙ্গে, মোটামুটি 3-4 মিনিটের মতো। দেখুন এটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কত সুন্দরভাবে ভেজে নিয়েছি এটিকে আমি। এইবার এখানে আমি পরিমাণ মতো জল ব্যবহার করব। এখানে আমি 3 কাপ জল ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ হিসাবে জলটি ব্যবহার করবেন। আমার জল ব্যবহার করে এটিকে আমি আবারও মিশিয়ে নিয়েছি, এই যে। এবার আমি একটু ঢাকা দিয়ে এটিকে ফুটতে দেবো। ফুটে গেছে, এটা আমার খুব সুন্দর। এটিকে আমি আবারও ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য তৈরি হতে দেবো। 15 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন কত সুন্দর আমার গ্রেভি তৈরি হয়েছে একটা। এই যে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে গ্রেভি আমার। আর এখানে আমি এবারে কিছু ধনেপাতার কুচি ব্যবহার করব। আপনারা চাইলে এটি ব্যবহার নাও করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম, এটিকে আবারও মিশিয়ে নেব এটার সঙ্গে। আর লবণটি আপনারা একবার হলেও চেক করে নেবেন, আপনাদের টেস্ট মতো লবণ ব্যবহার করবেন এখানে। আমি এখানে আর লবণ ব্যবহার করিনি, আমার প্রয়োজন মনে হয়নি।
আমার এটি তৈরি হয়ে গেছে গ্রেভিটি। এই গ্রেভিটি দিয়ে আপনারা ভাত এবং রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে বাড়িতে এটি একবার হলেও ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে খোদা হাফেজ।